স্বাগতম অ্যাপ্লাইড এগ্রো চ্যানেল। গোলাপ পাতা লাল হওয়া মানেই রোগ না, 90% ক্ষেত্রে সত্যটা জানুন। গোলাপের লাল পাতা মানে রোগ নয়, আগে বুঝুন তারপরে স্প্রে। লক্ষণ যা দেখা যাচ্ছে: নতুন পাতায় লালচে বা ব্রোঞ্জ রং, কিছু পাতায় হালকা সবুজ বা হলদে আভা, পাতা আকারে স্বাভাবিক, দাগ ছিদ্র কালো স্পট নাই, কুঁকড়ে যাওয়া বা বিকৃতি নেই। সম্ভাব্য কারণ: নতুন পাতায় স্বাভাবিক রং, অ্যান্থোসায়ানিন ইফেক্ট, গোলাপের নতুন ক্লাস বের হলে অনেক জাতি পাতা প্রথম লাল ব্রোঞ্জ হয়। এটা কোনো রোগ নয়, বিশেষ করে যদি গাছ সুস্থভাবে বাড়ছে। দ্বিতীয় কারণ: হালকা পুষ্টির অভাব, নাইট্রোজেন কম, পাতার সবুজ কম, ম্যাগনেসিয়াম অথবা আয়রনের ঘাটতি, হালকা ক্লোরোসিস, পটে থাকায় দ্রুত নিউট্রিয়েন্ট ডিপ্লেশন হয়। তৃতীয় কারণ: তীব্র রোদ এবং তাপমাত্রা, শীতের শেষে হঠাৎ রোদ বাড়লে পাতায় লালচে ভাব বাড়ে, এটা স্ট্রেস রেসপন্স। চতুর্থ কারণ: পিএইচ সামান্য বেশি বা অনিয়মিত পানি, আয়রন আপটেক কমে গেলে পাতার রং বদলায়। টবের মাটিতে এই সমস্যা বেশি দেখা যায়। যা সমস্যা নয়: থ্রিপস, মাইটস বা এফিড নয়, ব্ল্যাক স্পট বা ফাঙ্গাস নয়, ভাইরাসের কোনো সিমটম নেই। করণীয়: 1 নম্বরে পুষ্টি ব্যালেন্স ঠিক করা, 7 থেকে 10 দিনে একবার মাটি ভেজানো অবস্থায় এনপিকে 19-19-19 বা 20-20-20 1 গ্রাম/লিটার, সাথে ম্যাগনেসিয়াম সালফেট 1 গ্রাম/লিটার মাসে একবার। দ্বিতীয় করণীয়: মাইক্রোনিউট্রিয়েন্ট ফলিয়ার স্প্রে 15 দিনে একবার, সিলেটেড মাইক্রোনিউট্রিয়েন্ট আয়রন, জিঙ্ক, বোরন, ম্যাঙ্গানিজ 0.5 থেকে 1 গ্রাম/লিটার। আলো ব্যবস্থাপনা: সকালে রোদ ভালো, দুপুরে তীব্র রোদ হলে হালকা শেড উপকারী। পানি ও মাটি ব্যবস্থাপনা: পানি জমে থাকবে না, মাটি হালকা ঝুরঝুরে রাখুন, মাসে একবার ফ্লাশ ওয়াটার দিয়ে সল্ট ফ্লাশ করুন। গুরুত্বপূর্ণ কথা: এই পাতার রং দেখে কীটনাশক বা ছত্রাকনাশক দেওয়ার প্রয়োজন নেই, বরং দিলে গাছ আরো স্ট্রেসে যাবে। খেয়াল করুন, যদি 15 থেকে 20 দিনের মধ্যে নতুন পাতা স্বাভাবিক সবুজ হতে থাকে, সমস্যা নিজে থেকেই ঠিক হচ্ছে ভেবে নেবেন। ধন্যবাদ।